আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কামাল আহমেদ। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে Laravel 5 কে আপনার উইন্ডোজ পিসিতে ইনস্টল করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনার পিসিতে একটা এই সার্ভার থাকতে হবে। যেহেতু আপনি অলরেডি PHP জানেন, তো আমি ধরে নিচ্ছি আপনার পিসিতে অলরেডি একটা সার্ভার ইনস্টল দেওয়া আছে। যদি না হয় তাহলে আপনি WAMP অথবা XAMPP ইনস্টল দিতে পারেন। তারপর যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে গিয়ে কম্পোজার। সো আপনি getcomposer.org এ গিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। করার পর এখান থেকে উইন্ডোজ ইনস্টলার প্যাকেজটা ইনস্টল করে নেবেন। আর এটা ইনস্টল করার পর ইনস্টল করার সময় আপনার php.exe ফাইলটা চাইতে পারে। আপনি যদি জাম্প ইনস্টল করে থাকেন তাহলে সেইটার পাথটা হবে গিয়া এখানে এক্সাম্পের ভিতরে। তারপর আপনি পিএইচপি ফোল্ডারের মধ্যে আপনি এটা পাবেন। এই যে এই ফাইলটা আপনি দেখিয়ে দেবেন php.exe। তারপর আপনার কম্পোজার ইনস্টল হয়ে যাবে। এটা অবশ্য আমি আমার Laravel 4 এর টিউটোরিয়ালে দেখিয়েছি। তারপর কম্পোজার ইনস্টল হওয়ার পর আপনি এই কম্পোজার একটা কমান্ডের মাধ্যমে Laravel 5 টা ইনস্টল করতে পারবেন। আর সেই কমান্ডটা হচ্ছে গিয়ে এটা আপনি এখান থেকে কপি করে নিয়ে এই আপনি যেতে হবে আপনার রুট ফোল্ডারে এক্সাম্পলের মধ্যে, তারপরে htdocs এই ফোল্ডারের মধ্যে আপনার আসতে হবে। তো এখানে এসে শিফট চেপে রাইট ক্লিক করবেন। তারপর এখানে আছে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার, এখানে আসবে। আসার পর এই আগের কমান্ডটা আপনাকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। এই যে কমান্ডটা আপনার, তো এখানে Laravel এর পরে আপনি একটা ফোল্ডারের নাম দিবেন, যে ফোল্ডারের মধ্যে আপনি ইনস্টল করতে চান। এই ফোল্ডারটা হবে গিয়ে এটার মধ্যে একটা ফোল্ডার যার মধ্যে আমরা তৈরি করব। সো আমি নাম দিচ্ছি এই Laravel 5 ডেমো নাম দিলাম। দেওয়ার পর আমি এন্টার দিলাম। এটা আপনার কানেকশন অনুযায়ী প্রায় 5 থেকে 10 মিনিট লাগতে পারে। এর ভিতরে আমরা ভার্চুয়াল হোস্টটা তৈরি করে নিই। ডাউনলোড হওয়া শুরু হচ্ছে, এদিকে ডাউনলোড হোক, এর ভিতরে আমরা ভার্চুয়াল হোস্টটা তৈরি করে নিই। আচ্ছা, আমরা তো যেহেতু জানি এটা Laravel 5 ডেমো, এই ফোল্ডারের মধ্যে এটা ইনস্টল হবে। এটা হচ্ছে আমাদের এই পাথটা, এটা আমি কপি করে রাখলাম। ওকে, তারপর যে কাজটা করতে হবে, প্রথমে আমি যাইবো এক্সাম্পলের ভিতর, তারপর আপাচি, তারপর কনফিগ, তারপর এক্সট্রা, তারপরে এই ফাইলটা আমরা httpd vhost, এটাকে ওপেন করলাম সাবলাইম দিয়ে। তারপরে এখানে আপনি এটা না পাইতে পারেন, এরকম দুইটা ফাইল পাবেন। আপনি যে কোনো একটা কপি করে আপনি সব এই ফাউন্ড সাইন গুলো তুলে নেবেন। আমি অলরেডি একটা করছিলাম আগে, সেটা হয়ে গেছে। এখান থেকে কপি করলাম, পেস্ট করলাম। তারপর এখানে আপনার এই যেটা ডোমেইনটা রেজিস্টার করতে চাচ্ছেন সেই ডোমেইনটার নাম দিবেন। সো আমি এখানে দিলাম মনে করেন Laravel test.dev, Laravel 5 দিয়ে দিই, Laravel 5 test.dev, আর এখানে দিলাম Laravel 5 test.dev। এই যে জায়গাটা এখানের মধ্যে এই দুটো কোটেশনের মধ্যে আমি যে ফাইলটা পাথটা কপি করে আনছিলাম সেটা আমি সরি, পাথটা চলে গেছে অলরেডি। তো সেটা আমি আবার আনতেছি। আমাদের ইনস্টল করছিলাম htdocs এর মধ্যে, তারপর ডেমো, তারপর পাবলিক। এটা হচ্ছে আমাদের রুট পাথ। তো সেটা আমি কপি করে নিলাম। তারপর এই জায়গাতে আমি দিয়ে দেবো পেস্ট করে। ওইটার মধ্যে সেমই, জাস্ট ওই জায়গাটা একটু চেঞ্জ হয়েছে। ওকে, Laravel টেস্টিং। তো এখানে আমাদের কাজ শেষ। তারপর আমি সেভ করলাম। করার পর যে কাজটা করতে হবে, আমাদের এখন হোস্ট ফাইল এডিট করতে হবে। সেটার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা টেক্সট এডিটরকে অ্যাডমিনিস্ট্রেটর মোডে চালু করতে হবে। সো আমি এখানে সাবলাইম টেক্সটটা ইউজ করতেছি, এটাকে আমি অ্যাডমিন হিসেবে রান করাচ্ছি। করানোর পর এখান থেকে ওপেন ফাইলে যাবেন, তারপর সি ড্রাইভ, উইন্ডোজ থেকে সিস্টেম 32, তারপর ড্রাইভার্সে যেতে হবে, তারপর এটিসি, তারপর হোস্ট ওপেন করলাম। করার পর এখানে আপনার নতুন করে একটা সার্ভার এড করব। এই সার্ভারটার নাম কি দিয়েছিলাম আমরা? এই Laravel 5 test.dev। ওকে,
তারপর এটা আমরা সেভ করে নিলাম। ওকে, প্লাস দেখি আমাদের এটা কতটুকু হয়েছে। হ্যাঁ, আমাদের এটা কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে লারাভেলটা। তো এটা হচ্ছে এখন আমরা আমাদের এক্সামটা চালু করছি, তারপরে সার্ভারগুলো চলতেছে। তো এখন আমি যদি আমাদের যে ডোমেইনটা রেজিস্টার করছি লারাভেল 5 test.dev, এই ঠিকানায় যদি আমি ভিজিট করি, আশা করি আমরা ওয়েলকাম পেজ দেখবো। ইয়েস, কংগ্রেচুলেশনস, আমরা এই লারাভেলটা সাকসেসফুলি ইনস্টল করছি এবং আমরা এর ভিতরে ভার্চুয়াল হোস্টও ইনস্টল করে ফেলছি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য। নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে এই লারাভেলটা নিয়ে আর কিছু কথা বলবো, ভিউ কন্ট্রোল এসব নিয়ে একটু কথা বলবো। ওকে, সো আগামী টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।